শাহরুখ খান ও কাজল জুটির হিন্দি ছবির সম্পূর্ণ তালিকা। ভিডিওতে আমরা জানবো শাহরুখ খান এবং কাজল একসঙ্গে মোট কটি ছবি করেছিলেন এবং সেই সব ছবির বক্স অফিস কিরকম ছিল। বঙ্গে বলিউড এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখন এই চ্যানেলটিকে দেখছে, কারণ বাংলাতে হিন্দি ছবির সমগ্র তালিকা এবং তাদের বক্স অফিস এবং হিন্দি ছবির বলিউডের সমস্ত ইনফরমেশনের উপর ইউটিউবে এইরকম চ্যানেল এর আগে কখনোই দেখেননি। তো এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলের এইটি প্রথম ভিডিও, তাই ভিডিওটি পুরো দেখার অনুরোধ সবাইকে করছি। শাহরুখ খান ও কাজল জুটির প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল বাজিগার। ছবিটি মুক্তি পেয়েছিল 1993 সালের 21শে নভেম্বর। আব্বাস মাস্তান ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে শিল্পা শেঠি দ্বিতীয় নায়িকা হিসেবে ছিলেন। ছবির গান সুপার হিট ছিল এবং ছবিটিও বক্স অফিসে হিট করেছিল। পরের ছবি আসে করণ অর্জুন। 1995 সালের 13ই জানুয়ারি করণ অর্জুন ছবিটি মুক্তি পায়। রাকেশ রোশন ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে সলমান খান, মমতা কুলকার্নি দ্বিতীয় নায়ক নায়িকা হিসেবে ছিলেন। এই ছবিরও গান সুপার হিট ছিল এবং বক্স অফিসও করণ অর্জুন সুপার হিট করেছিল। পরেই দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, ব্লকবাস্টার দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে মুক্তি পেয়েছিল 1995 সালের 20শে অক্টোবর। আদিত্য চোপড়া ছিলেন এই ছবির পরিচালক এবং এই ছবিটির সম্পর্কে কোনো বিশেষণই যথেষ্ট নয়। অল টাইম ব্লকবাস্টার হিট হয়েছিল দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে এবং আজও ছবিটি সমানভাবে নস্টালজিক হয়ে আছে প্রত্যেকটা মানুষের হৃদয়ে। পরে শাহরুখ কাজলের জুটি কুছ কুছ হোতা হ্যায়। 1998 সালের 16ই অক্টোবর ছবিটি মুক্তি পায়। রানী মুখার্জি, সলমান খানও ছিলেন, করণ জোহর ছিলেন এই ছবির পরিচালক এবং এটিও বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল এবং যথারীতি এই ছবির গানও সুপার হিট হয়েছিল। এর পরের ছবি কবি খুশি কবি গম। 2000 সালের 14ই ডিসেম্বর ছবিটি মুক্তি পায়। মাল্টি স্টার কাস্ট ছবি, অমিতাভ বচ্চন, ঋত্বিক রোশন, করিনা কাপুর, জয়া বচ্চনরা ছিলেন এবং এটিও করণ জোহর পরিচালনা করেছিলেন এবং বক্স অফিসে কবি খুশি কবি গমও ব্লকবাস্টার হিট করেছিল। এর পরের দীর্ঘ ব্যবধান, প্রায় 10 বছরের ব্যবধানের পর শাহরুখ খান কাজলকে দেখা যায় মাই নেম ইজ খান ছবিতে। 2010 সালের 12ই ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পায়। করণ জোহর ছিলেন এই ছবির পরিচালক এবং এই ছবিটিও বক্স অফিসে হিট হয়েছিল এবং এরপর শেষ ছবি 5 বছরের ব্যবধানের পর আসে দিলওয়ালে। 2015 সালের 18ই ডিসেম্বর ছবিটি মুক্তি পায়। রোহিত শেঠি ছিলেন এই ছবির পরিচালক, বরুণ ধবন, কৃতি সেনন দ্বিতীয় নায়ক নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন এবং বক্স অফিসে ছবিটি অ্যাবভ অ্যাভারেজ করেছিল। শাহরুখ ও কাজলের যদি একটি ক্যারিয়ার সামারি করা যায় তাহলে দেখা যাবে দুজনে মিলে একসঙ্গে মোট ছবি করেছিলেন 7টি। তার মধ্যে ব্লকবাস্টারি ছবি ছিল 3টি, একটি ছবি সুপার হিট করেছিল, 2টি ছবি হিট ছিল এবং একটি অ্যাবভ অ্যাভারেজ ছিল, অর্থাৎ ফ্লপ ছবি শাহরুখ কাজলের কেরিয়ারে নেই। যদিও এরা মাত্র 7খানি ছবি করেছিলেন, কিন্তু ফিল্ম ওয়ার্ল্ডে এবং বলিউডে শাহরুখ কাজলের জুটি সমানভাবে জনপ্রিয় অন্যান্য জুটির মতোই। তো এই ছিল শাহরুখ খান ও কাজলের উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন, কারণ বঙ্গে বলিউড এই চ্যানেলটি আপনাকে এক নতুন ধরনের অভিজ্ঞতা দেখাবে। যেসব ভিডিও দেখতে আপনাকে হিন্দি চ্যানেলের সাহারা নিতে হতো, সেই সব ইনফরমেশন বাংলা ভাষাতেই পাবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধ থাকে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি সেই অনুরোধের উপরে ভিডিও আনবো। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। অবশ্যই নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার।